আসসালামু আলাইকুম। এক আরবি শব্দে 10টি বাক্য, পর্ব 2। এ পর্বের শব্দ আযহাবু, আমি যাই বা আই গো। আযহাবু ইলাল বাইত। আযহাবু ইলাল বাইত, আমি বাড়িতে যাই। বাইত মানে বাড়ি। আযহাবু ইলাল আমাল। আযহাবু ইলাল আমাল, আমি কাজে যাই। আমাল মানে কাজ। আযহাবু ইলাল মসজিদ। আযহাবু ইলাল মসজিদ, আমি মসজিদে যাই। মসজিদ মানে মসজিদ। আযহাবু ইলা সুক। আযহাবু ইলা সুক, আমি বাজারে যাই। সুক মানে বাজার। আযহাবু ইলাল মাতআম। আযহাবু ইলাল মাতআম, আমি রেস্টুরেন্টে যাই। মাতআম মানে রেস্টুরেন্ট। আযহাবু ইলাল মুস্তাশফা। আযহাবু ইলাল মুস্তাশফা, আমি হাসপাতালে যাই। মুস্তাশফা মানে হাসপাতাল। আযহাবু ইলাল মাদ্রাসাহ। আযহাবু ইলাল মাদ্রাসাহ, আমি স্কুলে যাই। মাদ্রাসা মানে স্কুল। আযহাবু ইলাল মাতর। আযহাবু ইলাল মাতর, আমি বিমানবন্দরে যাই। মাতর মানে বিমানবন্দর। আযহাবু ইলাল ফুন্দুক। আযহাবু ইলাল ফুন্দুক, আমি হোটেলে যাই। ফুন্দুক মানে হোটেল। ইলা আইনা তাযহাবু। ইলা আইনা তাযহাবু, তুমি কোথায় যাও। আইনা মানে কোথায়। এখন বলুন, আপনাকে যদি প্রশ্ন করা হয় ইলা আইনা তাযহাবু, তুমি কোথায় যাও, তাহলে আপনি আরবিতে কিভাবে বলবেন? একটু ভেবে উত্তর দেওয়ার চেষ্টা করুন। ধরুন আপনি বলতে চান আমি হোটেলে যাই, এর আরবি কি হবে? চিন্তা করুন। আযহাবু ইলাল ফুন্দুক। আর যদি বলতে চান আমি বিমানবন্দরে যাই, তাহলে কি হবে? চিন্তা করুন। আযহাবু ইলাল মাতর। আপনি যদি এ প্রশ্নের উত্তরে অন্য কোথাও যেতে চান, তাহলে উত্তর কমেন্টে লিখুন। ধন্যবাদ।